দশম শ্রেণী অর্থাৎ তোমরা যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো, আগামী কয়েকদিন পরেই তোমাদের সেকেন্ড সাবমেটিভ। তার আগেই তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, শুধু এই সেকেন্ড সাবমেটিভ নয়, আগামী 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে একটা দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। এছাড়াও আমরা সাজেশন তো দিয়ে দিয়েছি 2027 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে 100% কমনযোগ্য যে প্রশ্নগুলো রয়েছে, 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন ইতিমধ্যে চ্যানেলে এসে গেছে। যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব। তো চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1-এর দাগ। বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে কম হয় তখন তাকে কি বলে? উত্তর হবে পেরেজি অবস্থান। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়? উত্তর হবে ডবসন এককের সাহায্যে। এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমরা ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট, গদাগের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? উত্তর হবে কর্ণাটক। এরপর ঘদাগের প্রশ্ন, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। চদ্দাগের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে সেটি হলো? উত্তর হবে মেসোস্ফিয়ারে, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান গ। পরবর্তী প্রশ্ন 1.6 দাগের প্রশ্ন, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? উত্তর হবে মহারাষ্ট্র। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? উত্তর হবে পাঞ্জাব। এই ছিল 1-এর দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। সো আমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে দেখে নেব। প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচেই রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর খ দাগের প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর গ দাগের প্রশ্ন, পৃথিবীতে কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ কত? উত্তর হবে 66%। ঘ দাগের প্রশ্ন, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসাথে ড্যাশ বলে? উত্তর হবে মিলেট। নেক্সট, উ দাগের প্রশ্ন, ডোল ড্রাম কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। এরপর চ দাগের প্রশ্ন, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের ব্যবধান কত? উত্তর হবে 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। এরপর ছ দাগের প্রশ্ন, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। এখানে আমরা সবচেয়ে টপ প্রশ্নগুলি রাখার চেষ্টা করেছি এবং প্রতিটা প্রশ্নের উত্তরও করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তাই অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিও। আর আমরা ইতিমধ্যে ভূগোল বিষয়ে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশন দিয়ে দিয়েছি। 5 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন বড় প্রশ্নগুলো তোমার পড়া থাকলে হুবহু পরীক্ষাতে কমন পাবে, আমি গ্যারান্টি নিলাম যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলি হুবহু তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। এমন গ্যারান্টি সহ কেউ সাজেশন দেবে না। আর আমরা বিগত বছরগুলোতে আমরা কিন্তু এইভাবে সাজেশন দিয়েছিলাম। যারা বা যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাজেশন ফলো করেছিল তারা ভীষণভাবে উপকৃত হয়েছিল। তাই আশা করব 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করো। যে প্রশ্নগুলো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ভালো করে পড়বে।
2027 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য 5 মার্কের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সাজেশন আকারে, সেই সাজেশন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা হয়তো জেনে থাকবে আমরা কিন্তু অনেক প্রশ্ন দিই না, একদম হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিয়েছি। প্রাকৃতিক ভূগোল থেকে 7-8টি প্রশ্ন, খুব বেশি হলে 9টি প্রশ্ন থাকছে, এবং আঞ্চলিক ভূগোল থেকে কিন্তু 8টি প্রশ্ন বলা হয়েছে। এই যে কটি প্রশ্ন তোমরা এখন থেকে পরীক্ষার দিন পর্যন্ত পড়ো, এবং এখান থেকেই তোমাদের মাধ্যমিক 2027-এ 5 মার্কের প্রতিটা প্রশ্ন কমন থাকবে। আচ্ছা, এরপর চলে এসো পরবর্তী প্রশ্নে। বর্গীয় দাগের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উত্তর হবে, যে সকল কাঁচামাল শিল্পজাত করার পর উৎপন্ন দ্রব্যের ওজন 1 থাকে তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা দেখে রাখো উত্তর সহ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। যে প্রশ্নগুলো রয়েছে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে দেখে নেব। প্রথম প্রশ্ন, ট্রোপোপজ কাকে বলে? উত্তর হবে, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই 2 বায়ুস্তরের সীমা নির্দেশক সংযোগ উপস্তরকে ট্রোপোপজ বলে। এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, লা নিনা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা দেখে নাও। লা নিনা একটি স্পেনীয় শব্দ যার অর্থ ক্ষুদ্র বালিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু ও ইকুয়েডরের উপকূলে কয়েক বছর অন্তর শীতকালে যে শীতল উত্তরমুখী পেরু বা হামবোল্ড স্রোত লক্ষ্য করা যায় তাকে লা নিনা বলে। খুব ভালো করে দেখে রাখো প্রশ্নটি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর খদাগের প্রশ্ন, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। উত্তরটি হবে, আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনস্থলে ঘন নীল ও ঘন সবুজ জলের বিভাজন রেখা বহু দূর থেকে স্পষ্ট লক্ষ্য করা যায়। এই বিভাজন রেখাকে বলা হয় হিমপ্রাচীর। ভূগোল বিষয়ে একটা ভালো দিক কি, প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন পাবে, সেটা 2 মার্কের প্রশ্ন হোক, 3 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক। সেই মতে এই যে প্রশ্নটি রয়েছে, এর যে অথবা প্রশ্ন রয়েছে, বান ডাকা কি? ইম্পর্টেন্ট। উত্তরটি হবে, বর্ষাকালে ভরা জোয়ারের সময় সমুদ্রের জল অধিক ফুলে ফেঁপে উঠলে নদী মোহনার মধ্যে দিয়ে প্রবল বেগে নদী খাতে প্রবেশ করে প্রাচীরের মতো উঁচু হয়ে জলোচ্ছ্বাস ঘটায়, তখন তাকে বান ডাকা বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর গদাগের প্রশ্ন, ধাপ চাষের গুরুত্ব কি? উত্তর হবে, ভূমিক্ষয় রোধ এবং জমির উর্বরতা ধরে রাখা, তার সাথে জমিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় শস্য উৎপন্ন করার ক্ষেত্রে ধাপ চাষ গুরুত্বপূর্ণ। এর অথবা প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর হবে, কোনো বৃহদায়তন শিল্পের উপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রো রসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। এরপর ঘদাগের প্রশ্ন, বাগিচা কৃষি কাকে বলে? উত্তর হবে, বাণিজ্যিকভাবে বৈদেশিক মূলধন ও সংগঠনের সহায়তায় প্রধানত দেশীয় শ্রম শক্তির সাহায্যে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বাগিচা কৃষি বলে। উৎপাদিত ফসলগুলি হলো চা, কফি, রবার, নারকেল, কলা, তামাক, মশলা ইত্যাদি। খুব ভালো করে দেখে রাখো উত্তরটি। এর অথবা প্রশ্ন, উদীয়মান শিল্প কাকে বলে? প্রত্যেকেই জানো, যারা জানো না দেখে নাও উত্তরটি। উত্তর হবে, বর্তমানে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা হু হু করে বেড়েই চলেছে। এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই এই শিল্পকে উদীয়মান শিল্প বলে। খনিজ তেল শোধনাগারের পার্শ্ববর্তী অঞ্চলে অসংখ্য শিল্পের বিকাশ একসাথে হয় বলে এদের আধুনিক শিল্পের দানব বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল প্রশ্নপত্রের 2 মার্কের কিছু প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 6 নম্বর রয়েছে, 3 মার্কের প্রশ্ন, 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। আর বলে রাখি, প্রতিটা প্রশ্নের একটি করে অথবা প্রশ্ন থাকবে, বিকল্প প্রশ্ন থাকবে। ভূগোল বিষয়ে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন বা আশেপাশে বড় প্রশ্ন অর্থাৎ 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। প্রথম প্রশ্ন, মগ্নচড়া কি? এর বাণিজ্যিক গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আর বলে রাখি, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর করে দিইনি। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের রেফারেন্স বই থেকে পেয়ে যাবে। তোমাদের কাছে যাই সহায়িকা থাকুক না কেন, সেই বইতে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আর যদি উত্তর তোমাদের কাছে কোনো মতে অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে জানাও, আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো। আমরা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে ভিডিও আকারে নিয়ে আসবো এবং খুব ভালো করে বুঝিয়ে দেবো।
এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি, খুব ভালো করে পড়ে নেবে, প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর খ দাগে প্রশ্ন রয়েছে, অ্যাপোজি ও পেরিজি মধ্যে পার্থক্য লেখো। এবং এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। এই ছিল 3 মার্কের কিছু প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 5 মার্কের প্রশ্ন। প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সেকেন্ড ইউনিট টেস্টে 10 নম্বর তোমরা হুবহু পাবে, আমরা সাজেশন নিয়ে আসছি। 2027 সালের মাধ্যমিক সাজেশন দিয়ে দিয়েছি। 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই ভিডিওটি দেখে নাও। আর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ঠিক কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দেব। তবে এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। খুব গুরুত্ব দিয়ে প্রশ্নটি দেখে রাখবে উত্তরসহ। এরপর এর অথবা প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কি, এর কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর খ দাগের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, পশ্চিম ভারতে কার্পাস শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। এই 5 মার্কের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করে নাও। আর এর সাথে 2 মার্কের এমসিকিউ টাইপ প্রশ্ন, এসিকিউ টাইপ প্রশ্ন, যে প্রশ্নগুলি মোটামুটি তোমরা দেখলে এই প্রশ্নপত্রে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নাও। আর তাড়াতাড়ি সাজেশন দেবো। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দেবো। 2 মার্কের ক্ষেত্রে কোন প্রশ্নগুলো পড়বে, 3 মার্কের ক্ষেত্রে কোন প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের জন্য সেকেন্ড ইউনিট টেস্টে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বলে দেবো। পরপর ভিডিও আসছে চ্যানেলে, বাংলা, ইংরাজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, প্রতিটা বিষয়ের সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র আমরা কিন্তু পরপর শেয়ার করছি তোমাদের সাথে। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।